হায় হায় রে, এই ডাহাতি আমার কেমনে হইল। দর্শক দেখেন, এই খলিফার বাপে আমার বাড়ির থেকে কিছু কি বুঝাইয়া হয় বাংলাদেশের মাঝে কোন জায়গা জানি একটা ইউরোপ কান্ট্রির মতো পার্ক হইছে। এই পার্কের মাঝে যাইয়া নাকি আমার লিয়ে বুড়া গাড়ি ভরবো হইয়া এই কিছু কি বুঝাইয়া আইনে আমার নোয়াপাড়া বাজারের পিছনের রেল লাইনের মাঝে দর্শক দেখতেছেন হারা ঘুরে থুইয়া দিছে। আচ্ছা পঞ্চানি এরকম যদি খলিফার বাপে করে আমি তারে নিয়ে পারতাম না বসুন না, কোন দিন এই গুলামের বাইরে আমি ডাল বুঝ করে দিব। ওই একটা কথা আমি আজকে হইয়া দিলাম। হ্যাঁ ভাই, আপনারা খেয়ে ওই খলিফার মারে বিশ্বাস করুন না, বুঝছেন নি? এই খলিফার মারে এমন ইজ্জত, তাই চাই ভর্তি বাজারের মাঝে এই খলিফার বাপের লঙ্গিত দুইরা টান মাইরা কইরা লাইতো বিজ্জত। আসলে কথা হইছে যে খলিফার মা নিজেই কইছিল যে খলিফার বাপ এই নোয়াপাড়া বাজারের মধ্যে একটা গার্মেন্টস ট্রেনিং সেন্টার আছে, যেখানে অপারেটরের কাজ শিখায়। শিখলে পরে আমরা যে কোনো একটা কোম্পানির মধ্যে অপারেটরের চাকরি নিয়ে নিতে পারবো, বুঝছেন নাকি? তা কইছি তো এই কথা কইয়া মূলত নিজেই খলিফার মা আমারে এই নোয়াপাড়া বাজারও নিয়ে আইছে। আর কয় আমি বলে এই লান টান বুঝ দে হেরে বকি চকি বুঝাইয়া নোয়াপাড়া বাজার লই আইছি, বুঝছেন নি বিষয়টা? ওই সেগো শোনা জুইতের মা, ওই তুমি আর মানুষের বিষয়টা ব্যাঙ্গে বুঝানি লাগতো না, যে যা বুঝার এমনিতেই বুঝি লাইছে। দর্শক আপনারা দেখেন, এই হচ্ছে সেই নোয়াপাড়া বাজারের বিএম গার্মেন্টস ট্রেনিং সেন্টার, যে ট্রেনিং সেন্টারে ট্রেনিং নিয়ে কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো গার্মেন্টসে চাকরি করতে পারবেন, নিজের যোগ্যতায় আপনি চাকরি করতে পারবেন। দর্শক এই মুহূর্তে আপনারা দেখতেছেন এই হচ্ছে গার্মেন্টস ট্রেনিং সেন্টার। এটার ভিতরে কিন্তু আপনি যে মেশিনগুলো দেখতেছেন, এই প্রত্যেকটা মেশিন কিন্তু এই গার্মেন্টসের ভিতরে অলরেডি বসানো আছে। আপনি এই জায়গার মধ্যে ট্রেনিং নিয়ে কিন্তু অলরেডি বাংলাদেশের যে কোনো গার্মেন্টসে চাকরি করতে পারবেন, তাও আবার নিজের যোগ্যতায়। তবে যাই হোক, খলিফার বাপে আর দুষাদুষি হইলে লাভ নাই। আসলে খলিফার বাপে আমার এমন একটা জায়গায় নিয়ে আইছে দেখার মতো। এই জায়গাটা হচ্ছে নোয়াপাড়া বাজারের পূর্ব দিকে কিন্তু রেল লাইন আছে, আর রেল লাইনের পাশেই কিন্তু পাহাড়ি অঞ্চল। দর্শক দেখতেছেন কত সুন্দর চা বাগান। হ্যাঁ, আর এই হচ্ছে আপনার পাহাড়ি ফসল। এই এলাকার মানুষেরা কিন্তু খুব সুন্দর সবজি ফলাইতে পারে। দেখেন মরিচের কি প্রক্রিয়াজাত করে কি সুন্দরভাবে মরিচের ক্ষেত করছে। তো এই সুন্দর মরিচ হয়েছে কিন্তু এই এলাকার মানুষের যথেষ্ট পরিমাণে কৃষিপ্রেমী। তারা কিন্তু খুব সুন্দরভাবে, যেহেতু পাহাড়ি মাটি হওয়ার কারণে খুব সুন্দর ফসল ফলছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।